তুমি এখানে? জিসান, তুমি এখানে? আমি শ্রাবণ স্যারের কাছে আসছি। শ্রাবণ আমার হাজবেন্ড। ও আচ্ছা, তুমি আমাদের স্যারের ওয়াইফ? তার মানে তুমি শ্রাবণের কোম্পানিতে জব করো? হ্যাঁ। আমি কখনো স্বপ্নেও ভাবিনি তোমার সাথে আমার আবার এইভাবে দেখা হবে। দেখো জিসান, তোমার সাথে আমার আগে যা কিছু ছিল সেগুলো আমার অতীত। আমি সব কিছু ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমি এখন একজনের ওয়াইফ। ভুলে যাবো মানে? কিভাবে ভুলে যাব? আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই সস্তা পচা ভালোবাসার কথা আমার আর ভালো লাগে না। আমার ভালোবাসার কথা তোমার কাছে সস্তা পচা মনে হচ্ছে? ও আচ্ছা, তুমি তো এখন আমাদের অফিসের বসকে বিয়ে করেছো, আলিশান জীবনযাপন করতেছো, এই জন্য আমার ভালোবাসার কথা তোমার কাছে সস্তা পচা মনে হচ্ছে, তাই না? তাহলে তুমি কি ভেবেছো আমার বাবা তোমার চাহিদা পূরণ করতে পারে নাই বলে আমি তোমার বিরহে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবো? শোনো, আমি বিয়ে করেছি আর আমার হাজবেন্ড দেখতে মাশাল্লাহ তোমার চেয়ে অনেক সুন্দর, আর আমার হাজবেন্ডের কোম্পানিতে তুমি জব করো। নেহা, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। ভুল? এটা কি ভুল বলছো? আমার বাবা যৌতুকের টাকা দিতে পারেনি বলে তুমি বিয়েটা ভেঙে দিয়েছো, আর এটাকে তুমি এখন ভুল বলছো? দেখো জিসান, আমার বিয়ে হয়ে গেছে আর আমি এখানে ভালো আছি, আমি সবকিছু ভুলে গেছি, তুমিও সবকিছু ভুলে যাও। ঠিক আছে, তোমাকে যেহেতু আমি এখানে পেয়েছি, এখন থেকে আমি মাঝে মধ্যে এখানে আসবো, আর আমাকে তুমি সময় দিবে। জিসান, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে সময় দেব মানে? আমি একজনের ওয়াইফ। কেন? বিয়ের আগে যখন দেখা করতে বলতাম, যখন আমাকে সময় দিতে বলতাম, তখন তো আমাকে ঠিকই সময় দিতে। দেখো জিসান, আমার বিয়ের আগে আমি তোমার প্রেমিকা ছিলাম, তখন আমাদের রিলেশন ছিল, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে ভালোবাসতা, তার জন্য তোমাকে সময় দিছি। কিন্তু এখন তো সেটা আর সম্ভব না, আমি এখন একজনের ওয়াইফ। শোনো, তুমি যদি আমাকে সময় না দাও, তাহলে তোমার সাথে বিয়ের আগে আমার যে সম্পর্ক ছিল সে সব কিছু আমি শ্রাবণ স্যারকে বলে দিব। আর আমি যদি একবার স্যারকে বলে দিই, তাহলে ভাবে তো তুমি সংসার কি করতে পারবে স্যারের সাথে? তুমি এসব কি বলছো জিসান? জিসান প্লিজ, তুমি এরকম করতে পারো না, তুমি এরকম করো না প্লিজ। তুমি যদি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি এরকম করো না। তুমি আমার হাজবেন্ড কিচ্ছু বললো না, আমার সংসারটা ভেঙে যাবে জিসান। ঠিক আছে, আমি বলবো না, তবে আজকে থেকে যখন আমি তোমাকে দেখা করতে বলবো, তখনই তুমি আমার সাথে দেখা করবে। দেখো জিসান, তুমি এরকমটা করো না, এটা কিছুতেই সম্ভব না। কি ব্যাপার, কি হচ্ছে মিস্টার জিসান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার অফিসে কিছু ফাইল ছিল, এখানে আপনার সিগনেচার লাগবে তো, এই জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন। ঠিক আছে, চলুন। তোমাকে আমি যেটা বলেছি সেটা মনে রেখো। বসুন। স্যার, ফাইলটা। হ্যাঁ ফাইন, বসো। পরিচয় করে দিই, আমার ওয়াইফ। ও আচ্ছা, হাই। আচ্ছা, ফাইলটা আপনি রাখুন, আমার একটু দরকার আছে, আমি একটু ভিতর থেকে আসছি। হ্যাঁ, আপনারা কথা বলুন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি কথা বলো। তুমি চলে যাচ্ছ, তুমি এখানে বসো। দেখো, আমার হাত ছাড়ো, আমার হাজবেন্ড যদি দেখতে পারে অনেক সমস্যা হয়ে যাবে, আমার হাত ছাড়ো বলতেছি। বসো। দেখো নেহা, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি যে আমাদের স্যারের ওয়াইফ, এটা আমি কিছুতেই মানতে পারছি না। প্লিজ তুমি এরকম করো না। দেখো, তুমি মানতে পারো বা না পারো, সত্যি এইটাই, আমার বিয়ে হয়ে গেছে, আমি তোমার স্যারের ওয়াইফ, আমি সব কিছু ভুলে গেছি, তুমিও সব কিছু ভুলে যাও প্লিজ। আমি ভুলতে পারবো না নেহা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ তুমি এরকম করো না। দেখো জিসান, তুমি এইভাবে আমার হাত ধরো না, আমার হাজবেন্ড যদি দেখতে পারে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমার যেতে। বলেছি না, তুমি এখানে বসো। দেখো, তুমি যদি এরকম করো, আমার সাথে যদি খারাপ ব্যবহার করো, আমি কিন্তু সব কিছু স্যারকে বলে দিব। তখন দেখবে তুমি স্যারের সাথে সংসার করতে পারবে না। জিসান, তুমি প্লিজ এরকমটা করো না, এরকম করলে আমার সংসার ভেঙে যাবে।
তুমি তো একদিনের জন্য হলেও আমাকে ভালোবাসছিলে, তাই না? তুমি কি চাও তোমার কারণে আমার সংসার ভেঙে যাক? আমি তো বললাম আমি স্যারকে বলবো না, তবে আমি তোমাকে যখন ফোন দিব, যখন আমার সাথে দেখা করতে বলবো তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমাকে যখন সময় দিতে বলবো তখন তুমি আমাকে সময় দিবে, তাহলে আমি স্যারকে কিচ্ছু বলবো না। এইটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আর আমি কিছুতেই আমার হাজব্যান্ডকে ঠকাতে পারবো না। দেখো তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। তুমি যদি আমাকে সময় না দাও তাহলে আমি স্যারকে সব কিছু বলে দিব, সত্যি সত্যি বলে দিব, বলে দিলাম। দেখো প্লিজ, তুমি সব কিছু ভুলে যাও। তুমি এরকম পাগলামো করো না। তুমি তো দেখতেছো আমার বিয়ে হয়ে গেছে। তুমি কেন শুধু শুধু আমার লাইফটা নষ্ট করবো বলো? আমার সংসারটা ভেঙো না। তোমার কাছে হাত জোর করতেছি, প্লিজ তুমি এমনটা করো না। আমার সংসার ভেঙে যাবে জিসান। আমি কিচ্ছু জানি না, আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকেই ভালোবাসি। দেখো প্লিজ তুমি এমনটা করো না। মিস্টার জিসান, সরি আপনাকে লেট করিয়ে ফেললাম। না না স্যার, সমস্যা নেই। আপনি যেন কোন ফাইলটার কথা বলছিলেন? জি স্যার, এই ফাইলটা। আচ্ছা, ফাইলটা আপনি আমাকে দিয়ে যান, কেমন? আমার অফিসে যেতে একটু লেট হবে, আপনি তাহলে আসুন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি, হ্যাঁ। নেহা, কি ব্যাপার? কি হয়েছে? মন খারাপ কেন? না কিছু হয়নি, এমনি। এমনি? সকালবেলায় তো হাসি খুশি ছিলে, হঠাৎ করে কি হলো? একটু অসুস্থ লাগতেছে তাই। অসুস্থ লাগছে? কই, কি হয়েছে বলো তো? নেহা, আমার অফিসের জিসান, ওকে তুমি চিনো? আসলে মানে আমি কিন্তু সবকিছু নিজের কানে শুনেছি। কি হয়েছে বলো তো? তুমি কি ওকে ভালোবাসো? শ্রাবণ, বিয়ের আগে জিসানের সাথে আমার সম্পর্ক ছিল, ওর সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ও একটা লোভী। আমার বাবা যৌতুকের টাকা দিতে পারেনি বলে ও আমাদের বিয়েটা ভেঙে দেয়। শ্রাবণ, বিশ্বাস করো তুমি, ওর সাথে আমার সম্পর্ক বিয়ের আগেই ছিল। তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, মানুষের লাইফে অতীত থাকবে, এটা স্বাভাবিক। আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে আরো কিছু লুকানোর চেষ্টা করছো। তুমি আমাকে বলো কি হয়েছে? আমি তোমার হাজবেন্ড আর ওয়াইফের মাঝখানে কোনো কিছু গোপন রাখা উচিত না। আমার তোমার সম্পর্কে সবকিছু জানার অধিকার আছে। তুমি বলো কি হয়েছে? বলো নেহা, কি হয়েছে? শ্রাবণ, আমি জানতাম না জিসান তোমার কোম্পানিতে চাকরি করে। ও আজকে যখন আমাদের বাসায় আসে, আমি যখন ওর সামনে যাই তখন ও আমাকে বলে আমি যদি ওকে সময় না দিই তাহলে ওর সাথে আমার সাথে যে সম্পর্ক ছিল সব কথা ও তোমাকে বলে দিবে। এগুলো বলে আমাকে ব্ল্যাকমেল করলে। ও, তুমি এই নিয়ে একদমই চিন্তা করো না। যা শোনার আমি নিজ কানে শুনেছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, ওর ব্যবস্থা আমি করব, তুমি চিন্তা করো না, কেমন? শ্রাবণ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওর সাথে আমার বিয়ের আগে যে সম্পর্ক ছিল আমি সবকিছু ভুলে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করার পরে আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি চাই না আমাদের সংসারে কোনো অশান্তি হোক। তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলুন। মিস্টার জিসান, আপনি কি আমার ওয়াইফ নেহাকে চিনেন? ইয়ে মানে ইয়ে মানে করছেন কেন? বলুন, ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ স্যার, ওর সাথে আমার সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল? কেমন সম্পর্ক? আমরা দুজনকে ভালোবাসতাম।
ও ভালোবাসতেন, তা বিয়ে করেননি কেন? বিয়ে করতে চেয়েছিলাম স্যার, আমাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগে জানতে পারি ওর চরিত্র ভালো না, ওর চরিত্র খারাপ, বিভিন্ন ছেলেদের সাথে নষ্টামি করে, আজে বাজে কাজ করে, এই জন্যই আমি ওকে বিয়ে করিনি। সত্যি বলছেন ওর চরিত্র খারাপ? জি স্যার, আর আমি যদি জানতাম ওর সাথে আপনার বিয়ে হয়েছে, তাহলে বিশ্বাস করেন আমি এই বিয়েটা জীবনেও হতে দিতাম না। স্যার, আপনি আমার গায়ে হাত তুলেন কেন? এই তোর কত বড় সাহস, তুই আমার অফিসে দাঁড়িয়ে আমার বইয়ের চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস? না না স্যার, বিশ্বাস করেন আমি সত্যি কথাই বলতেছি, ও ভালো না, ওর চরিত্র খারাপ। শাট আপ, জাস্ট শাট আপ। ওর চরিত্র খারাপ না, আরে খারাপ তো তুই। ও তো তোকে ভালোই বেঁচেছিল, তুই ওর ভালোবাসার সুযোগ নিয়েছিলি, তুই ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলি, কিন্তু তুই ওকে বিয়ে করিসনি, তুই ওর কাছে যৌতুক চেয়েছিলি। তুই তো বেঈমান, প্রতারক। না না স্যার, দেখুন নেহা আপনাকে মিথ্যে কথা বলেছে, আমি সত্যি কথাই বলতেছি, ওর চরিত্র খারাপ, ও একটা নষ্টা মেয়ে। এই শাট আপ, ও নষ্টা মেয়ে না, নষ্টা তোর মন মানসিকতা। আরে তোর কত বড় সাহস, তুই আমার বউকে ব্ল্যাকমেইল করিস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বউকে বলেছিস তোরা প্রেম করার সময় আমার বউ তোর কাছে যেত, কি কি করতো সবকিছু আমার কাছে বলে দিবি, আর আমি সেটা বিশ্বাস করে আমার বউয়ের সাথে অশান্তি করব? কখনোই না। আমি নেহাকে চিনি খুব ভালো করে, ওকে আমি অনেক বিশ্বাস করি। আরে খারাপ তো তুই, কথায় আছে না আঙ্গুর ফল খেতে না পারলে টক, তোর বেলা হয়েছে সেই দশা। স্যার, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন, বিশ্বাস করেন আমি এইসব কথা কিছুই বলিনি, নেহা এই সব কিছু আপনাকে বলেছে, মিথ্যে কথা বলেছে ও। নেহা আমাকে কোনো মিথ্যা কথা বলেনি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলছিস সব কিছু মিথ্যা কথা বলছিস। শোন, একটা কথা বলে দিচ্ছি, আজকের পরে থেকে এই অফিসে তুই আর কখনো আসতে পারবি না, কারণ আজকের পর থেকে তোর চাকরি নট। তুই এখন এই মুহূর্তে এই অফিস থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। কি বলছেন স্যার? প্লিজ স্যার, আমার চাকরি থেকে বের করবেন না, এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমার অনেক সমস্যা হবে। প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল আর কখনো করবো না, আপনি আমাকে একটা সুযোগ দিন। সুযোগ? তোর মতো ছেলেকে আমি সুযোগ দেব? কখনোই না। তুই এখন এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা, নেক্সট টাইম যেন আমার অফিসের ধারের কাছেও তোকে না দেখি। বেরিয়ে যা বলছি, যদি ভালো কথায় বের না হোস তাহলে সিকিউরিটি ডেকে ঘাট ধরে তোকে এখান থেকে বের করাবো। বেরিয়ে যা বলছি।